তো গাইস ইন্ডিয়ান বাইক ড্রাইভিং 3D-তে আজকে আমি খুলে ফেলেছি ফুচকার দোকান। আর তোমরা এখানে দেখতেই পাচ্ছ ভাই সাব কতগুলো লোক ফুচকা খাওয়ার জন্য লাইন দিয়ে দাঁড়িয়ে আছে। কিন্তু আমার সাথে কি এমন হলো যে শেষ পর্যন্ত আমাকে ফুচকার দোকান খুলতে হলো? জানার জন্য ভিডিওটিকে শেষ পর্যন্ত অবশ্যই দেখো, শেষে অনেক বেশি মজা আছে। হ্যাঁ ঠিক আছে, আমি অন্য কাজ দেখে নেব, আর এখানে কোনোদিন কাজে আসবো না। আজকে কাজে আসতে আমার মাত্র 5 মিনিট দেরি হয়েছে, তাতেই বস আমাকে বকাবকি শুরু করে দিয়েছে। তবে গাইস বস প্রতিদিন লেট করে এলে তার বেলায় কোনো দোষ নেই, আর আমার সামান্য একটু দেরি হয়েছে তাতেই কত বকাবকি শুরু করেছে। এক তো প্রতিদিন ঠান্ডায় কাজে আসতে অবস্থা খারাপ হয়ে যাচ্ছে, তার উপরে ভাই বস আবার মাথা খারাপ করছে। কোনো ব্যাপার না, আমি তো বসকে বলে দিয়েছি আমি আর কাজে আসবো না, এবার থেকে আমি অন্য কাজ করব। তবে ইয়ার এখানে এত জ্যাম কিসের? এতগুলো গাড়ি রাস্তায় দাঁড়িয়ে রয়েছে। গাইস আমার তো মনে হচ্ছে সামনে কোথাও অ্যাক্সিডেন্ট হয়েছে। আমাকে আগে যে ব্যাপারটা দেখতে হবে। এখানে এতগুলো লোক লাইন দিয়ে কি করছে? ও ভাই সাপ, এখানে তো দেখছি চায়ের দোকান খুলেছে। আর গাইস চায়ের দোকান, তাও আবার আমাদের ইন্ডিয়ান বাইক ড্রাইভিং 3D-তে। এখন ব্যাপারটা বুঝতে পারলাম, এখানে এতগুলো লোক গাড়িতে করে শুধুমাত্র চা খাওয়ার জন্য এসেছে। আমার তো বিশ্বাসই হচ্ছে না। তবে গাইস এই বিজনেস আইডিয়াটা কিন্তু খারাপ নয়। আমিও যদি একটা দোকান খুলি আর যদি এইরকম লোক প্রতিদিন আমার কাছে আসে, তাহলে তো আমিও কিছুদিনের মধ্যে মালামাল হয়ে যাব। না গাইস, আর দেরি করা যাবে না, আমাকে যত তাড়াতাড়ি সম্ভব একটা দোকান খুলতে হবে। এছাড়া কনস্ট্রাকশনের কাজটাও আজকে ছেড়ে দিয়েছি। যদি কোনো কাজবাজ না করি তাহলে কিছুদিনের মধ্যে আমার সব জমানো টাকা শেষ হয়ে যাবে, আর তারপরে ভাই সাব আমাকে ফুটপাতে পড়ে থাকা খাবার খেয়ে বেঁচে থাকতে হবে। তবে গাইস কিসের দোকান খোলা যায় এটা আমার মাথায় আসছে না। চায়ের দোকান তো খুলতে পারবো না, কারণ আমাদের শহরে অলরেডি চায়ের দোকান খুলে ফেলেছে, তাই বেশি লোক আসার সম্ভাবনা খুবই কম। এই জন্য এই ব্যাপারটা নিয়ে আমাকে একটু ভেবে দেখতে হবে। তো অলরাইট গাইস, ফাইনালি অনেকক্ষণ ভাবার পর আমার মাথায় একটা বুদ্ধি এসেছে। সেটা হলো আমি খুলবো ফুচকার দোকান। হ্যাঁ গাইস, তোমরা ঠিকই শুনেছো, ফুচকার দোকান। আর তোমরা কারা কারা ফুচকা খেতে ভালোবাসো কমেন্ট করে জানাও। তো চলো RGS টুলটা ওপেন করে একবার দেখে নেওয়া যাক দোকান খোলার জন্য জিনিসপাতিগুলো কোথায় রাখা আছে, কারণ সেইগুলি ছাড়া তো দোকান খোলাই যাবে না। তো আমি এখানে RGS টুলে লিখে দিয়েছি পানিপুরি। আর ভাই এটা কি? কিল 2 কিংকং অ্যান্ড 2 গন্ডার অ্যান্ড গেট পানিপুরি স্টল। তো গাইস ফাইনালি আমার কাছে মিশন চলে এসেছে। এখন আমাকে 2টা কিংকং অ্যান্ড 2টা গন্ডারকে কিল করতে হবে, আর তারপরে ফুচকার দোকানের লোকেশন পাবো। তবে গাইস কিংকং, আমি যতদূর জানি কিংকং অনেক বেশি পাওয়ারফুল হয়, তাও একটা নয় দুটো। ভাই সাপ আমার তো ভেবেই ভয় হচ্ছে, জানি না কি হবে। আরে ইয়ার এখানে তো কে অ্যাক্সিডেন্ট করে দিয়েছে। গাইস যবে থেকে আমাদের পুলিশ স্টেশনে পুলিশওয়ালারা থাকছে না, তবে থেকে আমাদের শহরে ক্রাইম বেড়েই চলেছে। এর জন্য কিছু একটা করতে হবে। ছাড়ো, এটাকে পরে দেখছি। এখন আমি যাচ্ছি জুরাসিক পার্কের দিকে, কারণ কিংকং আর গন্ডার তো জুরাসিক পার্ক ছাড়া দেখাই যাবে না। তবে আমি শুনেছি জুরাসিক পার্কে নাকি